হাই, আমি আজ অনেকদিন পরে যাচ্ছি টিউশনে। এতদিন তো বাড়িতেই ছিলাম, তাই আজ টিউশনে যাচ্ছি বলে আমার অনেক আনন্দ হচ্ছে। আনন্দ তো হচ্ছিল, কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরেও আমার বান্ধবীরা আসছিল না, এমনকি আমাদের স্যারও আসছিল না। তারপর একটু পরে আমার বান্ধবী চলেও এলো। এখন আনন্দের লেভেলটা অনেকটা বেড়ে গেছে। দেন আমাদের স্যার চলে এসেছিল, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। তারপর আমরা একটু শপিং মলে গেলাম কিছু জিনিস দেখার জন্য। এমনটা নয় যে আমরা শুধু টাইম পাস করতেই যাই, কোনো জিনিস পছন্দ হলে আমরা সাথে সাথেই সেটা নিয়ে নিই। আর এই ড্রেসটির মধ্যে কেন জানি না মালা পরিয়ে রেখেছে, এটা দেখে তো আমাদের অনেক হাসি পেয়েছে। লক্ষ্মী পুজো উপলক্ষে আমার বান্ধবী আমার জন্য নিয়ে এসেছিল নাড়ু। আমি কালকে একটা পোস্ট করেছিলাম আর সেখানে বলেছিলাম আমাকে কেউ নারকেলের নাড়ু খাওয়ার নিমন্ত্রণ করেনি। আর আজ আমার বান্ধবী আমার জন্য টিউশনে নারকেলের নাড়ু নিয়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড। আমাদের ঘরের জানালায় রোজ একটা কাঠঠোকরা পাখি এসে ঠক ঠক শব্দ করে। ওকে যতই তাড়িয়ে দিই না কেন রোজ ঘুরে ফিরে এসে আবার শব্দ করবে। এমনকি জানালার কিছুটা কাঁচ ফেটেও গেছে। যাই হোক, লক্ষ্মী পুজোর একটা লাড্ডু ছিল আর মা আমাকে সেটা খেতে দিল। অনেকদিন পরে আমি আজ রান্না করলাম। সব সময় তো আমার মাই রান্না করে, তবে একটু মায়ের প্রবলেম থাকলে আমি রান্না করে দিই। মা বাঁধাকপিও কেটে দিয়েছে, এদিকে আমি পেঁয়াজ কেটে নিলাম। আমার বাবা এনেছে আজ পাবদা মাছ, আমি সেটাই রান্না করব সর্ষে দিয়ে। মশলা বাটতে তো আমার খুবই সমস্যা হয়, তবে আমার মা বলে বাটা মশলার টেস্ট নাকি অন্যরকম, তাই কষ্ট করে আমি বেটে নিলাম। দেন রান্না কমপ্লিট হয়ে গেল। তারপর আমি খেতেও বসে পড়লাম। সত্যি কথা বলতে রান্নাটা অনেক টেস্ট হয়েছিল।